স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, চতুর্থ খণ্ড, অধ্যায় দিব্য প্রেম। আমেরিকা যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকো অঞ্চলে 10 এপ্রিল 1900 খ্রিস্টাব্দে প্রদত্ত। প্রেমকে একটি ত্রিকোণের প্রতীক দ্বারা প্রকাশ করা যাইতে পারে। প্রথম কোণটি এই যে, প্রেম কোনো প্রশ্ন করে না, ইহা ভিক্ষুক নয়। ভিখারির ভালোবাসা ভালোবাসাই নয়। প্রেমের প্রথম লক্ষণ হইতেছে ইহা কিছুই চায় না, বরং ইহা সবই বিলাইয়া দে। ইহাই হইল প্রকৃত আধ্যাত্মিক উপাসনা, ভালোবাসার মাধ্যমে উপাসনা। ঈশ্বর করুণাময় কিনা এই প্রশ্ন আর উঠে না। তিনি ঈশ্বর, তিনি আমার প্রেমাস্পদ। ঈশ্বর সর্বশক্তিমান এবং অসীম ক্ষমতা সম্পন্ন কিনা, তিনি শান্ত কিংবা অনন্ত, এসব আর জিজ্ঞাস্য নয়। যদি তিনি মঙ্গল বিতরণ করেন ভালোই, যদি অমঙ্গল করেন তাহাতেই বা কি আসে যায়। কেবল ওই একটি অনন্ত প্রেম ছাড়া তাহার অন্যান্য সব গুণই তিরোহিত হয়। ভারতবর্ষে একজন প্রাচীন সম্রাট ছিলেন। তিনি একবার শিকারে বাহির হইয়া বনের মধ্যে জনৈক বড় যোগীর সাক্ষাৎ পান। সাধুর উপর তিনি এতই সন্তুষ্ট হইলেন যে তাহাকে রাজধানীতে আসিয়া কিছু উপহার লইবার জন্য অনুরোধ করিলেন। প্রথমে সাধু রাজি হন নাই, কিন্তু বারংবার সম্রাটের পীড়াপিড়িতে অবশেষে যাইতে স্বীকার করিলেন। তিনি প্রাসাদে উপস্থিত হইলে সম্রাটকে জানানো হইল। সম্রাট বলিলেন, 1 মিনিট অপেক্ষা করুন, আমি আমার প্রার্থনা শেষ করিয়া লই। সম্রাট প্রার্থনা করিতেছিলেন, প্রভু, আমাকে আরও ধন দাও, আরও জমি জায়গা, স্বাস্থ্য, আরও সন্তান সন্ততি। সাধু উঠিয়া দাঁড়াইলেন এবং ঘরের বাহিরে যাইবার জন্য অগ্রসর হইতে লাগিলেন। রাজা বলিলেন, কই, আপনি আমার উপহার তো গ্রহণ করিলেন না। যোগী উত্তর দিলেন, আমি ভিক্ষুকের নিকট ভিক্ষা করি না। এতক্ষণ পর্যন্ত আপনি নিজেই অধিক ভূসম্পত্তি, টাকা করি, আরও কত কি প্রার্থনা করিতেছিলেন। আপনি আর আমাকে কি দিবেন? আগে নিজের অভাবগুলি মিটাইয়া নিন। প্রেম কখনো যাঞ্ছা করে না, ইহা সব সময় দিয়াই যায়। যখন একটি যুবক তাহার প্রিয়তমকে দেখিতে যায়, তাহাদের মধ্যে বেচা কেনার সম্বন্ধ থাকে না, তাহাদের সম্বন্ধ হইতেছে প্রেমের, আর প্রেম ভিক্ষুক নয়। এই রূপে আমরা বুঝিতে পারি যে প্রকৃত আধ্যাত্মিক উপাসনার অর্থ ভিক্ষা নয়। যখন আমরা সমস্ত চাওয়া, প্রভু আমাকে এটা দাও, ওটা দাও, শেষ করিয়াছি, তখনই ধর্মজীবন আরম্ভ হইবে। দ্বিতীয়টি ত্রিকোণ স্বরূপ প্রেমের দ্বিতীয় কোণ এই, প্রেমে ভয় নাই। তুমি আমাকে কাটিয়া টুকরা টুকরা করিতে পারো, তবু আমি তোমাকে ভালোবাসিতেই থাকিব। মনে করো তোমাদের মধ্যে একজন মা, শরীর খুব দুর্বল, দেখিলে রাস্তায় একটি বাঘ তোমার শিশুটিকে ছিনাইয়া লইতেছে। বলো তো, তুমি তখন কোথায় থাকিবে? জানি তুমি ওই ব্যাঘ্রটির সম্মুখীন হইবে। অন্য সময়ে পথে একটি কুকুর পড়িলেই তোমাকে পলাইতে হয়, কিন্তু এখন তুমি বাঘের মুখে ঝাঁপ দিয়া তোমার শিশুটিকে কাড়িয়া লইবে। ভালোবাসা ভয় মানে না, ইহা সমস্ত মন্দকে জয় করে। ঈশ্বরকে ভয় করা ধর্মের সূত্রপাত মাত্র। উহার পর্যবসান হইল প্রেমে। সমস্ত ভয় যেন তখন মরিয়া গিয়াছে। তৃতীয়টি ত্রিকোণাত্মক প্রেমের তৃতীয় কোণ এই যে, প্রেম নিজেই নিজের লক্ষ্য, ইহা কখনই অপর কোনো কিছুর উপায় হইতে পারে না।
যে বলে আমি তোমাকে ভালোবাসি এই সব পাইবার জন্য, সে ভালোবাসে না। প্রেম কখনোই কোনো উদ্দেশ্য সাধনের উপায় নয়, ইহা নিশ্চিতভাবে পূর্ণতম সিদ্ধি। প্রেমের সীমা এবং আদর্শ কি? ঈশ্বরে পরম অনুরাগ, ইহাই সব। কেন মানুষ ঈশ্বরকে ভালোবাসিবে? এই কেনর কোনো উত্তর নাই, কেননা ভালোবাসা তো কোনো অভীষ্ট সিদ্ধির জন্য নয়। ভালোবাসা আসিলে উহাই মুক্তি, উহাই পূর্ণতা, উহাই স্বর্গ। আর কি চাই? অন্য আর কি প্রাতব্য থাকিতে পারে? প্রেম অপেক্ষা মহত্তর আর কি তুমি পাইতে পারো? আমরা সকলে প্রেম অর্থে যাহা বুঝি, আমি তাহার কথা বলিতেছি না। একটুখানি ভাবপ্রবণ ভালোবাসা দেখিতে বেশ সুন্দর। পুরুষ নারীকে ভালোবাসিল, আর নারী পুরুষের জন্য প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত। কিন্তু দেখাও তো যায় যে 5 মিনিটের মধ্যে জন জেনকে পদাঘাত করিল এবং জেনও জনকে লাঠি মারিতে ছাড়িল না। ইহা বৈষয়িক ভাব, ভালোবাসাই নয়। যদি জন বাস্তবিকই জেনকে ভালোবাসিত, তবে সেই মুহূর্তেই সে পূর্ণ হইয়া যাইত। তাহার প্রকৃত স্বরূপই প্রেম, সে স্বয়ং পূর্ণ। জন কেবলমাত্র জেনকে ভালোবাসিয়া যুগের সমুদয় শক্তি পাইতে পারে, যদিও সে হয়তো ধর্মের, মনস্তত্ত্বের বা ঈশ্বর সম্বন্ধীয় মতবাদসমূহের একটি অক্ষরও জানে না। আমি বিশ্বাস করি, যদি কোনো পুরুষ ও নারী পরস্পরকে যথার্থ ভালোবাসিতে পারে, তাহা হইলে যোগীগণ যে সকল বিভূতি লাভ করিয়াছেন বলিয়া দাবি করেন, এই দম্পতিও সেই সকল শক্তি অর্জন করিতে সমর্থ হইবে। যেহেতু প্রেম যে স্বয়ং ঈশ্বর, সেই প্রেম স্বরূপ ভগবান সর্বত্র বিরাজমান, এবং সেই জন্য তোমাদেরও মধ্যে এই ভালোবাসা রহিয়াছে, তোমরা জানো বা না জানো। একদিন সন্ধ্যার সময় আমি একটি যুবককে একটি তরুণীর জন্য অপেক্ষা করিতে দেখিয়াছিলাম। মনে করিলাম যুবককে পরীক্ষা করিবার ইহা একটি উপযুক্ত অবসর। সে তাহার প্রেমের গভীরতার মধ্যে দিয়া অতীন্দ্রিয় দর্শন ও দূরশ্রবণের ক্ষমতা লাভ করে। 60 কি 70 বার যুবকটি একবারও ভুল করে নাই, এবং তরুণী ছিল 200 মাইল দূরে। সে বলিত, এইভাবে তরুণী সাজগুজ করিয়াছে, কিংবা ওই সে চলিয়া যাইতেছে। আমি ইহা নিজের চোখে দেখিয়াছি। ইহাই হইতেছে প্রশ্ন। তোমার স্বামী কি ঈশ্বর নন? তোমার সন্তান কি ঈশ্বর নয়? তুমি যদি তোমার পত্নীকে ঠিক ঠিক ভালোবাসিতে পারো, জগতের সকল ধর্মের ভাবই তোমাতে ফুটিয়া উঠিবে। তোমার মধ্যেই তুমি লাভ করিবে ধর্মের ও যুগের সমস্ত রহস্য। কিন্তু ভালোবাসিতে পারো কি? প্রশ্ন তো ইহাই। তুমি বলো, মেরি, আমি তোমায় ভালোবাসি। ওহো, আমি তোমার জন্য মরিতে পারি। কিন্তু যদি তুমি দেখো মেরি অপর এক ব্যক্তিকে চুম্বন করিতেছে, তুমি তাহার গলা কাটিতে চাহিবে। আবার মেরি যদি জনকে অন্য একটি মেয়ের সহিত কথা বলিতে দেখে, তবে সে রাত্রে ঘুমাইতে পারিবে না এবং জনের জীবন নরকের ন্যায় দুর্বিষহ করিয়া তুলিবে। ইহার নাম ভালোবাসা নয়, ইহা যৌন ক্রয় বিক্রয়। ইহাকে প্রেম বলা অতীব নিন্দনীয়। সংসারের মানুষ দিবারাত্র ঈশ্বর ও ধর্মের কথা বলিয়া থাকে, তেমনি প্রেমের কথাও। প্রত্যেক বিষয়কে একটি বন্ডামিতে পরিণত করা, ইহাই তো তোমরা করিতেছ। সকলেই প্রেমের কথা বলে, তবু সংবাদপত্রের স্তম্ভে আমরা পড়ি প্রত্যেক দিন বিবাহ বিচ্ছেদের কাহিনী। যখন তুমি জনকে ভালোবাসো, তখন কি তাহার জন্যই তাহাকে ভালোবাসো, অথবা তোমার জন্য? যদি তুমি তোমার নিজের জন্য তাহাকে ভালোবাসো, তাহা হইলে জনের নিকট হইতে কিছু আশা করো। যদি তাহার জন্যই তাহাকে ভালোবাসো, তবে জনের কাছ হইতে তুমি কিছুরই প্রত্যাশা রাখো না।
সে তাহার ইচ্ছানুযায়ী যাহা খুশি করিতে পারে, এবং তুমি তাহাকে একইভাবে ভালোবাসিবে। এই তিনটি বিন্দু, তিনটি কোণ লইয়া প্রেম ত্রিভুজ। প্রেম ব্যতীত দর্শনশাস্ত্র শুষ্ক হাড়ের মতো, মনস্তত্ত্ব এক প্রকার মতবাদ বিশেষ, এবং কর্ম শুধুই পণ্ডুশ্রম। প্রেম থাকিলে দর্শন হইয়া যায় কবিতা, মনোবিজ্ঞান হয় মরমী অনুভূতি, আর কর্ম সৃষ্টি মাঝে মধুরতম বলিয়া পরিগণিত হয়। মনোবিজ্ঞান হয় মরমী অনুভূতি, আর কর্ম সৃষ্টির মাঝে মধুরতম বলিয়া পরিগণিত হয়। কেবলমাত্র গ্রন্থ অধ্যয়নে লোকে শুষ্ক হইয়া যায়। কে বিদ্বান যে অন্তত এক বিন্দু প্রেমও অনুভব করিতে পারে? ঈশ্বরই প্রেম এবং প্রেমই ঈশ্বর, আর ঈশ্বর তো সব স্থানেই রহিয়াছেন। ভগবান প্রেম স্বরূপ এবং সর্বত্র বিরাজমান, এইটি যে অনুভব করে, সে বুঝিতে পারে না যে সে মাথায় ভর করিয়া বা পায়ের উপর ভর দিয়া দাঁড়াইয়া আছে। যেমন যে লোক এক বোতল মদ খাইয়াছে, সে জানে না যে সে কোথায় রহিয়াছে। যদি আমরা 10 মিনিট ভগবানের জন্য কান্দি, পরবর্তী 2 মাস আমরা কোথায় আছি সে জ্ঞান আমাদের থাকিবে না। আহারের সময়ও আমরা মনে রাখিতে পারি না, কি খাইতেছি তাহাও জানিব না। ঈশ্বরকেও ভালোবাসিবে, আবার সর্বদা ব্যবসা বুদ্ধি থাকিবে, ইহা কি করিয়া সম্ভবপর? প্রেমের সেই সর্বজয়ী সর্বব্যাপী শক্তি কি রূপে আসিতে পারে? মানুষ বিচারশীল নয়, তাহারা সকলেই পাগল। শিশুরা পাগল খেলায়, তরুণ তরুণীকে লইয়া বৃদ্ধেরা তাহাদের অতীতের চর্বিত চর্বণে। কেহ বা পাগল অর্থের পিছনে, কেহ কেহ তবে ঈশ্বরের জন্য পাগল হইবে না কেন? জন জেনের জন্য যেরূপ পাগল হইয়া ছুটিতেছে, ঈশ্বরের প্রেমের জন্য সেইরূপ উন্মাদ হও। কোথায় এমন লোক কোথায়? অনেকে বলে, আমি কি এইটি ছাড়িব, অমুকটা ত্যাগ করিব? একজন জিজ্ঞাসা করিয়াছিল, বিবাহ কি করিব না? না, কোনো বিষয়ই ছাড়িতে যাইও না, বিষয়ই তোমাকে ছাড়িয়া যাইবে। অপেক্ষা করো, তুমি সব কিছুই বলিবে। সম্পূর্ণরূপে ভগবৎ প্রেমে পরিণত হওয়া, এখানেই প্রকৃত উপাসনা। রোমান ক্যাথলিক সম্প্রদায়ে সময়ে সময়ে ইহার কিছু আভাস পাওয়া যায়। সেই সব অত্যাশ্চর্য সন্ন্যাসী ও সন্ন্যাসিনীগণ অলৌকিক ভগবৎ প্রেমে কিরূপ আত্মহারা হইয়া বেড়াইতেছেন। এইরূপ প্রেমই লাভ করিতে হইবে। ঐশ্বরিক প্রেম এই প্রকার হওয়াই উচিত, কিছুই না চাহিয়া, কিছুই অন্বেষণ না করিয়া। প্রশ্ন হইয়াছিল, কিভাবে উপাসনা করিতে হইবে? তোমার সমস্ত বিষয় সম্পদ, তোমার সকল পরিজন, সন্তান সন্ততি, সব কিছু অপেক্ষা প্রিয়তর ভাবিয়া ঈশ্বরকে উপাসনা করো। তাহাকে উপাসনা করো যেন তুমি স্বয়ং ভালোবাসাকেই ভালোবাসিতেছ। এমন একজন আছেন যাহার নাম হল অনন্ত প্রেম, ইহাই ঈশ্বরের একমাত্র সংজ্ঞা। যদি এই বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হইয়া যায়, কিছুমাত্র ভাবিও না। যতক্ষণ অনন্ত প্রেম স্বরূপ তিনি রহিয়াছেন, ততক্ষণ আমাদের ভাবনা কিসের? উপাসনার অর্থ কি তোমরা দেখিলে তো? অন্য সব চিন্তা অবশ্যই চলিয়া যায়। ঈশ্বর ছাড়া সমস্তই তিরোহিত হয়। সন্তানের প্রতি পিতা বা মাতার যে ভালোবাসা, স্বামীর উপর স্ত্রীর যে প্রেম, পত্নীর প্রতি স্বামীর যে ভালোবাসা, বন্ধুর প্রতি বন্ধুর যে আকর্ষণ, এই সব প্রেম একত্র গণীভূত করিয়া ঈশ্বরকে দিতে হইবে। যদি কোনো নারী কোনো পুরুষকে ভালোবাসে, তবে সে অন্য পুরুষকে ভালোবাসিতে পারে না। যদি কোনো পুরুষ কোনো নারীকে ভালোবাসে, তাহা হইলে তাহার পক্ষে অন্য কোনো নারীকে ভালোবাসা সম্ভব নয়। ইহাই হইল ভালোবাসার ধর্ম। আমার গুরুদেব বলিতেন, মনে করো এই ঘরের মধ্যে এক থলে মোহর রহিয়াছে, আর পাশের ঘরে একটি চোর আছে। সে ওই মোহরের থলের কথা জানে। চোরটি
কি ঘুমাইতে পারিবে? নিশ্চয়ই নয়। সব সময়ই সে পাগল হইয়া ভাবিতে থাকিবে কি উপায়ে মোহরগুলি আত্মসাৎ করা যায়। এই রূপে কোনো লোক যদি ভগবানকে ভালোবাসে, তবে সে কি করিয়া অন্য কিছুকে ভালোবাসিবে? ঈশ্বরের বিপুল প্রেমের সম্মুখে অন্য কিছু দাঁড়াইবে কি রূপে? উহার কাছে সব কিছুই অন্তর্হিত হইয়া যাইবে। সেই প্রেমকে লাভ করিবার জন্য, বাস্তব করিয়া তুলিবার জন্য, উহা অনুভব করিয়া উহাতেই অবস্থান করিবার জন্য পাগল হইয়া ছুটাছুটি না করিয়া মন থামিতে পারে কি? আমরা এইভাবে ঈশ্বরকে ভালোবাসিব। আমি ধন চাই না, বন্ধু বান্ধব বা সৌন্দর্য চাই না, বিষয় সম্পত্তি, বিদ্যা, এমনকি মুক্তিও চাই না। যদি ইহাই তোমার ইচ্ছা হয়, আমাকে সহস্র মৃত্যুর কবলে পাঠাইয়া দাও। আমার শুধু এই প্রার্থনা যে আমি যেন তোমাকে ভালোবাসিতে পারি, আর যেন কেবল ভালোবাসার জন্যই ভালোবাসি। বিষয়াসক্ত ব্যক্তিদিগের বিষয়ের প্রতি যে টান, সেরূপ তীব্র ভালোবাসা যেন আমার হৃদয়ে আসে, কিন্তু কেবল সেই চিরসুন্দরের জন্য। ঈশ্বরকে বন্দনা, প্রেমময় ঈশ্বরকে বন্দনা। ঈশ্বর ইহা ছাড়া অন্য কিছু নন। অনেক যোগী যে সব অদ্ভুত ক্ষমতা দেখাইতে পারেন, তিনি সেগুলি গ্রাহ্য করেন না। ক্ষুদ্র জাদুকরেরা ক্ষুদ্র কৌশল প্রদর্শন করিয়া থাকেন। ঈশ্বর শ্রেষ্ঠ জাদুকর, তিনি সমুদয় জাদুবিদ্যা দেখাইতে পারেন। কে জানে কত ব্রহ্মাণ্ড আছে, কে ভ্রুক্ষেপ করে। আরও একটি উপায় আছে, সব কিছু জয় করিতে, সমস্ত কিছু দমন করিতে, শরীর এবং মন উভয়ের উপর আধিপত্য বিস্তার করিতে হইবে। কিন্তু ভক্ত বলেন, সব কিছু জয় করিবার সার্থকতা কি? আমার কাজ ঈশ্বরকে লইয়া। একজন যোগী ছিলেন, খুব ভক্ত। গলক্ষত রোগে তিনি যখন মুমূর্ষ, তখন অপর একজন যোগী দার্শনিক তাহাকে দেখিতে আসিলেন। সে সুক্ত যোগী বলিলেন, দেখুন, আপনি আপনার ক্ষতের উপর মন একাগ্র করিয়া উহা সারাইয়া ফেলুন না কেন? তৃতীয়বার যখন এইরূপ বলা হইল, তখন সেই পরম যোগী উত্তর দিলেন, তুমি কি ইহা সম্ভব মনে করো যে মন সম্পূর্ণরূপে আমি ভগবানকে নিবেদন করিয়াছি, তাহা এই হাড় মাংসের খাঁচায় টানিয়া আনিব? যীশু খ্রিস্ট তাহার সাহায্যের জন্য দেব সেনাদলকে আহ্বান করিতে সম্মত হন নাই। এই ক্ষুদ্র শরীর কি এতই মূল্যবান যে ইহাকে 2 বা 3 দিন বেশি বাঁচাইয়া রাখিবার জন্য আমি 20,000 দেবদূতকে ডাকিয়া আনিব? জাগতিক দিক হইতে এই শরীরই আমার সর্বস্ব, ইহাই আমার জগৎ, আমার ভগবান। আমি শরীর। দেহে চিমটি কাটিলে আমি মনে করি আমাকেই কাটিলে। যদি মাথা ধরিল, তো মুহূর্তে আমি ভগবানকে ভুলিয়া যাই। আমি দেহের সহিত এমনই জড়িত। ঈশ্বর এবং সব কিছুকেই নামাইয়া আনিতে হইবে। আমার সর্বোচ্চ লক্ষ্য এই দেহের জন্য। এই দৃষ্টিকোণ হইতে যীশুখ্রিস্ট যখন ক্রুশবিদ্ধ অবস্থায় মরণ বরণ করিলেন এবং তাহার সাহায্যের জন্য দেবদূতগণকে ডাকিলেন না, তখন তিনি মূর্খের কাজই করিয়াছিলেন। তাহাদিগকে নামাইয়া আনিয়া ক্রুশ হইতে মুক্তিলাভ করা তাহার অবশ্য কর্তব্য ছিল। কিন্তু যিনি প্রেমিক, তাহার নিকট এই দেহ কিছুই নয়। তাহার দিক হইতে দেখিলে, কে এই অকিঞ্চিৎকর জিনিসের জন্য মাথা ঘামাইবে? এই শরীর থাকে কি যায়, বৃথা চিন্তায় কি লাভ? রোমান সৈন্যগণের ভাগ্য নির্ণয়ের জন্য ব্যবহৃত বস্ত্রখণ্ডের চেয়ে এর দাম বেশি নয়। জাগতিক দৃষ্টি ও প্রেমিকের দৃষ্টিতে আকাশ পাতাল তফাত। ভালোবাসিয়া যাও। যদি কেহ ক্রুদ্ধ হয়, তোমাকেও যে ক্রুদ্ধ হইতে হইবে এমন কোনো কারণ নাই। যদি কেহ নিজেকে হীন করিয়া ফেলে, তোমাকেও যে সেই হীন স্তরে নামিতে হইবে, তার কি মানে? অন্য লোক বোকামি করিয়াছে বলিয়া আমিও রাগ করিব? অশুভকে প্রতিরোধ করিও না। ঈশ্বর প্রেমিকগণ এইরূপ বলিয়া থাকেন। জগৎ যাহাই করুক, যেভাবেই ইহা চলুক,
তাহাদের উপর ইহা কোনো প্রভাব বিস্তার করিতে পারে না। জনৈক যোগী অলৌকিক শক্তি অর্জন করিয়াছিলেন। তিনি বলিতেন, দেখো আমার কি শক্তি, আকাশের দিকে তাকাও, আমি ইহাকে মেঘ দিয়া ডাকিয়া দিব। বৃষ্টি আরম্ভ হইল। কেহ বলিল, প্রভু, অদ্ভুত আপনার শক্তি, কিন্তু আমাকে তাহাই শিক্ষা দিন, যাহা পাইলে আমি আর কোনো কিছু চাহিব না। শক্তিরও ঊর্ধ্বে যাওয়া, কিছুই চাই না, শক্তি লাভেরও বাসনা নাই। ইহার তাৎপর্য শুধু বুদ্ধির দ্বারা জানা যায় না। হাজার হাজার বই পড়িয়াও তুমি জানিতে সমর্থ হইবে না। যখন আমরা ইহা বুঝিতে আরম্ভ করি, সমুদয় জগৎ রহস্য যেন আমাদের সম্মুখে খুলিয়া যায়। একটি ছোট মেয়ে তাহার পুতুল লইয়া খেলিতেছে, সব সময় সে নূতন নূতন স্বামী পাইতেছে, কিন্তু যখন তাহার সত্যকারের স্বামী আসে, তখন চিরদিনের জন্য সে তাহার পুতুল স্বামীগুলি দূরে ফেলিয়া দেয়। জগতের সব কিছু সম্বন্ধে ওই একই কথা। যখন প্রেম সূর্য উদিত হয়, তখন এই সব খেলার শক্তি সূর্য, এই সমস্ত কামনা বাসনা অন্তর্হিত হয়। শক্তি লইয়া আমরা কি করিব? যেটুকু শক্তি তোমার আছে, তাহা হইতেও যদি অব্যাহতি পাও, তো ঈশ্বরকে ধন্যবাদ দাও। ভালোবাসিতে আরম্ভ করো। ক্ষমতার মোহ নিশ্চয়ই কাটানো চাই। আমারও ভগবানের মধ্যে প্রেম ছাড়া আর কিছুই যেন খাড়া না হয়। ভগবান প্রেম স্বরূপ, আর কিছুই নন। আদিতে প্রেম, মধ্যে প্রেম, অন্তেও প্রেম। এক রানীর সম্বন্ধে একটি গল্প আছে। তিনি রাস্তায় রাস্তায় ভগবত প্রেমের বিষয় প্রচার করিতেন। ইহাতে তাহার স্বামী ক্রুদ্ধ হইয়া তাহাকে দেশের সর্বত্র অত্যন্ত নির্যাতন করিয়া তাড়া করিতেন। রানী তাহার ভগবত প্রেম বর্ণনা করিয়া গান গাহিতেন। তাহার গানগুলি সর্বত্র গীত হয়। চোখের জলে আমি প্রেমের অক্ষয়লতা পুষ্ট করিয়াছি। ইহাই চরম মহান লক্ষ্য। ইহা ব্যতীত আর কি আছে? লোকে ইহা চায় না, উহা চায়। তাহারা সবাই পাইতে ও সঞ্চয় করিতে চায়। এই জন্যই এত কম লোক প্রেম বুঝিতে পারে, এত কম লোক ইহা লাভ করিতে পারে। তাহাদিগকে জাগাও এবং বলো, তাহা হইলে তাহারা এ বিষয়ে আরও কিছু সংকেত পাইবে। প্রেম স্বয়ং শাশ্বত, অন্তহীন, ত্যাগ স্বরূপ। তোমাকে সব কিছু ছাড়িতে হইবে, কিছুই তোমার অধিকারে রাখা চলিবে না। প্রেম লাভ করিলে তোমার আর কিছুরই প্রয়োজন হইবে না। চিরকালের জন্য কেবল তুমি আমার ভালোবাসার ধন থাকিও। প্রেম ইহাই চায়। আমার প্রেমস্পদের অদরুষ্টের একটি মাত্র চুম্বন। আহা, যে তোমার চুম্বনের সৌভাগ্য লাভ করিয়াছে, তাহার সমস্ত দুঃখ যে চলিয়া গিয়াছে। একটি মাত্র চুম্বনে মানুষ এত সুখী হয় যে অন্য বস্তুর উপর ভালোবাসা সম্পূর্ণরূপে বিলুপ্ত হইয়া যায়। সে শুধু তোমারই স্তুতিতে মগ্ন থাকে, আর একমাত্র তোমাকেই দেখে। মানবীয় ভালোবাসাতেও দিব্য প্রেমের সত্তা লুকানো থাকে। গভীর প্রেমের প্রথম ক্ষণে সমস্ত জগৎ যেন এক সুরে তোমার হৃদয় বীণার সঙ্গে ঝঙ্কৃত হইয়া উঠে। বিশ্বের প্রত্যেকটি পাখি যেন তোমারই প্রেমের গান গাহিয়া থাকে। প্রতিটি ফুল যেন তোমার জন্যই ফুটিয়া থাকে। চিরন্তন অসীম প্রেম হইতেই মানবীয় ভালোবাসা উদ্ভূত। ঈশ্বর প্রেমিক কোনো কিছুকে ভয় করিবেন কেন? দস্যু তস্করের, দুঃখ দুর্বিপাকের, এমনকি নিজের জীবনের ভয়ও তাহার নাই। প্রেমিক অনন্ত নরকে যাইতেও প্রস্তুত, কিন্তু উহা কি নরক থাকিবে? স্বর্গ নরক এইসব ধারণা ত্যাগ করিয়া আমাদিগকে উচ্চতর প্রেম আস্বাদন করিতে হইবে। শত শত লোক প্রেমের অনুসন্ধানে তৎপর, কিন্তু উহা আসিলে ভগবান ছাড়া আর সবই অদৃশ্য হইয়া যায়। অবশেষে প্রেম, প্রেমাস্পদ এবং প্রেমিক এক হইয়া যায়, ইহাই লক্ষ্য। আত্মা ও মানুষের মধ্যে এবং আত্মা ও ঈশ্বরের মধ্যে পার্থক্য রহিয়াছে কেন? কেবল এই প্রেম উপভোগ করিবার জন্য। ঈশ্বর নিজেকে ভালোবাসিতে চাহিলেন, সেই জন্য তিনি নিজেকে নানা ভাগে বিভক্ত করিলেন। প্রেমিক বলেন, সৃষ্টির সমগ্র তাৎপর্য ইহাই।
আমরা সকলেই এক, আমিও আমার পিতা এক। এই ক্ষণে ঈশ্বরকে ভালোবাসিবার জন্য আমি পৃথক হইয়াছি। কোনটি ভালো, চিনি হওয়া না চিনি খাওয়া? চিনি হওয়া, তাহাতে আর কি আনন্দ! চিনি খাওয়া, ইহাই হইল প্রেমের অনন্ত উপভোগ। প্রেমের সমগ্র আদর্শ ঈশ্বরকে আমাদের পিতা মাতা সখা সন্তান ভাবিবার প্রণালী, ভক্তিকে দৃঢ় করিবার এবং গভীরতর ভাবে তাহার সান্নিধ্য লাভ করিবার জন্য। স্ত্রী পুরুষের মধ্যেই ভালোবাসার তীব্র অভিব্যক্তি। ঈশ্বরকে এইভাবেই ভালোবাসিতে হইবে। নারী তাহার পিতাকে ভালোবাসে, মাতা সন্তান এবং বন্ধুকেও ভালোবাসে, কিন্তু পিতা মাতা সন্তান বা বন্ধুর কাছে সে নিজেকে সম্পূর্ণরূপে প্রকাশ করিতে পারে না। কেবল একজনের কাছে তাহার গোপনীয় কিছুই থাকে না। এইরূপ পুরুষের পক্ষেও পতি পত্নীর সম্পর্ক সর্বাঙ্গীন। এই সম্পর্কে অন্য সব ভালোবাসা একীভূত হইয়াছে। পত্নী স্বামীর মধ্যে পিতা মাতা সন্তান সবই পায়। স্বামীও পত্নীর মধ্যে মাতা কন্যা প্রভৃতি সব কিছু লাভ করে। স্ত্রী পুরুষের এই সর্বগ্রাসী পরিপূর্ণ প্রেম ঈশ্বরের দিকে পরিচালিত করিতে হইবে। যে প্রেম নারী সম্পূর্ণ নির্ভয়ে লজ্জা না করিয়া, রক্তের সম্বন্ধ না মানিয়া তাহার প্রিয়তমকে নিবেদন করে, কোনো অন্ধকার নাই, তাহার নিজের নিকট হইতে যেমন গোপন করিবার কিছু নাই, সেইরূপ তাহার প্রেমাস্পদের নিকটেও গোপনীয় বলিতে কিছুই থাকে না। এইরূপ প্রেম ঈশ্বরের উপর আশা চাই। এই বিষয়গুলি ধারণা করা অত্যন্ত কঠিন। তোমরা ধীরে ধীরে এইসব বুঝিতে পারিবে, তখন সমস্ত যৌন ভাবও দূরে চলিয়া যাইবে। তাতল সৈকতে বারি বিন্দু সম, এই জীবনও ইহার সকল সম্পর্কগুলি। তিনি স্রষ্টা ইত্যাদি এই সমস্ত ধারণা তো বালকদিগের উপযুক্ত। তিনি আমার প্রিয়, আমার জীবন, ইহাই আমার অন্তরের ধ্বনি হোক। আমার একমাত্র আশা আছে, লোকে তোমাকে বলে জগতের প্রভু, ভালো মন্দ ছোট বড় সবই তুমি, আমিও তোমার এই জগতের অংশ এবং তুমিও আমার প্রিয়। আমার শরীর মন আত্মা তোমারই পুজো বেদি তোলে। হে প্রিয়, আমার এই উপহারগুলি প্রত্যাখ্যান করিও না। অধ্যায় প্রেমের ধর্ম, 1895 খ্রিস্টাব্দ, 16 নভেম্বর, লন্ডনে প্রদত্ত ভাষণের অনুলিপি। অনুভূতির গভীরে উপনীত হতে প্রতীক উপাসনা এবং অনুষ্ঠানাদির মধ্য দিয়া যাবার প্রয়োজন মানুষের আছে বলেই ভারতবর্ষে আমরা বলে থাকি, কোনো ধর্মমতের গণ্ডির মধ্যে জন্মানো ভালো, কিন্তু সেই মত নিয়েই মরা ভালো নয়। চারা গাছকে রক্ষা করার জন্য বেড়ার আবশ্যকতা আছে, কিন্তু চারা যখন বৃক্ষে পরিণত হয় তখন বেড়াই আবার বাধা হয়ে দাঁড়ায়। সুতরাং প্রাচীন পদ্ধতিগুলি সমালোচনা ও নিন্দা করার কোনো প্রয়োজন নাই। আমরা ভুলে যাই যে ধর্মের ক্রমবিকাশ অবশ্যই থাকবে। আমরা প্রথমে সগুণ ঈশ্বরের চিন্তা করি এবং তাকে স্রষ্টা, সর্বশক্তিমান, সর্বজ্ঞ ইত্যাদি বলে বিশেষিত করে থাকি। কিন্তু প্রেমের সঞ্চার হলে ঈশ্বর শুধু প্রেম স্বরূপ হয়ে যান। ঈশ্বর কি তা নিয়ে প্রেমিক ভক্ত মাথা ঘামায় না, কারণ সে তার কাছে কিছুই চায় না। জনৈক ভারতীয় সাধক বলেছেন, আমি তো আর ভিক্ষুক নই, আর সে বইও করে না। ভগবানকে মানুষেরই মতো ভালোবাসো। ভক্তি বাবাশ্রিত কয়েকটি সাধন প্রণালীর উল্লেখ এখানে করা যাচ্ছে। 1. শান্ত, সহজ শান্তিপূর্ণ অনুরাগ, পিতৃত্ব ও সাহায্যের একটা ভাব মিশ্রিত। 2. দাস্য, সেবা ভাবের আদর্শ, ঈশ্বর প্রভু বা অধ্যক্ষ বা সম্রাট রূপে দণ্ড ও পুরস্কার দানে রত। 3. বাৎসল্য, ঈশ্বরের সন্তান ভাব। ভারতবর্ষে মা কখনই শাস্তি দেন না। এসব অবস্থার প্রত্যেকটিতে
উপাসক ঈশ্বরের এক একটি আদর্শ গ্রহণ করে তদনুযায়ী সাধন করে। তারপর 4, ভগবান হন সখা। সূক্ষ্মভাবে কোনো ভয় নাই, এতে সমতা ও অন্তরঙ্গতার ভাবও আছে। অনেক হিন্দু সাধক ঈশ্বরকে সখা ও খেলার সাথী জ্ঞানে উপাসনা করে। তারপর 5, মধুর ভাব, মধুরতম প্রেম, পতি পত্নীর প্রেম। সেন্ট তেরেসা এবং ভাবাবিষ্ট সাধকগণ এর দৃষ্টান্ত। পারসিকদের মধ্যে কান্তাভাবে এবং হিন্দুদের মধ্যে পতিরূপে ঈশ্বরকে ভজনা করার রীতি আছে। মহিয়সী রানী মীরাবাইয়ের কথা আমাদের মনে পড়ে। তিনি ভগবানকে পতি বলে প্রচার করতেন। অনেকের মত এত চরমে পৌঁছেছে যে তাদের কাছে ঈশ্বরকে সর্বশক্তিমান বা পিতা বলা যেন অধর্ম। এ ভাবের উপাসনার ভাষা প্রণয়মূলক। এমনকি কেউ কেউ অবৈধ প্রণয়ের ভাষাও ব্যবহার করে থাকেন। কৃষ্ণ ও ব্রজ গোপিকাদের কাহিনী এই পর্যায়ভুক্ত। তোমাদের হয়তো ধারণা যে এই ভাবের উপাসনায় সাধকের অত্যন্ত অধোগতি হয়। তা হয়েও বটে, তথাপি অনেক বড় বড় সাধকের জীবনে উন্নতিও হয়েছে এই ভাবের মধ্য দিয়ে। এমন কোনো মানবীয় বিধান নাই যার অপব্যবহার হয়নি। ভিখারি আছে বলে কি তুমি রান্না বন্ধ করবে? চুরের ভয়ে তুমি কি নিঃস্ব হয়েই কাটাবে? হে প্রিয়তম, তোমার অদরের একটি চুম্বনের একবার মাত্র আস্বাদন আমাকে পাগল করে তুলেছে। এইভাবে আরাধনার ফলে কেউ বেশি দিন কোনো সম্প্রদায়ভুক্ত থাকতে বা আচার অনুষ্ঠানাদি মেনে চলতে পারে না। ভারতে ধর্ম মুক্তিতে পর্যবসিত হয়, কিন্তু এ মুক্তিও ত্যাগ করতে হয়। তখন শুধু প্রেমের জন্যই প্রেম। সর্বশেষে আসে নির্বিশেষ প্রেম, আত্মা। একটি পার্সি কবিতায় বর্ণিত আছে, জনৈক প্রণয়ী তার প্রণয়িনীর ঘরে দরজায় ঘা দিল। প্রেমিকা জিজ্ঞাসা করল, কে তুমি? প্রেমিক উত্তর দিল, তোমারই প্রিয়তম অমুক। প্রেমিক শুধু বলল, আমি তো এমন কাউকে চিনি না, তুমি চলে যাও। এভাবে চতুর্থবারও যখন প্রশ্ন করল, তখন প্রেমিক বলে উঠল, প্রিয়তম, আমি তো তুমি, এত এব দরজা খুলো। অবশেষে দরজা খুলে গেল। প্রেমিকার ভাষায় অনুরাগ বর্ণনা করে জনৈক মহান সাধক বলেছেন, 4 চোখের মিলন হল, দুটি আত্মায় যেন কি পরিবর্তন হয়ে গেল। এখন আর আমি বলতে পারি না তিনি পুরুষ এবং আমি নারী, অথবা তিনি নারী এবং আমি পুরুষ। শুধু এটুকুই স্মৃতিতে আছে যে আমরা দুটি আত্মা ছিলাম, অনুরাগের আবির্ভাবে এক হয়ে গেছি। সর্বোচ্চ প্রেমে শুধু আত্মারই মিলন। অন্য যত রকম ভালোবাসা সবই দ্রুত বিলীয়মান। শুধু আত্মিক প্রেমই স্থায়ী হয় এবং ক্রমশ বেড়ে যায়। প্রেম দেখে আদর্শটি, এটি ত্রিভুজের তৃতীয় কোণ। ঈশ্বর কারণ স্রষ্টা ও পিতা। প্রেম হচ্ছে চরম পরিণতি। কুজ সন্তানের জন্য মা অপেক্ষা করেন, কিন্তু দিন কয়েক লালন পালনের পরই তাকে স্নেহ করেন এবং সবচেয়ে সুন্দর মনে করেন। কৃষ্ণাঙ্গ ইথিওপের ললাটে প্রেমিক সুন্দরী হেলেনেরই রূপ দেখে। এসব ব্যাপার আমরা সাধারণত উপলব্ধি করিতে পারি না। ইথিওপের ললাট উপলক্ষ মাত্র, প্রেমিক তো দেখে হেলেনকেই। উপলক্ষের উপর তার আদর্শটি প্রক্ষেপ করা হয় এবং আদর্শ তাকে আবৃত করে। শক্তি যেমন বালুকণাকে মুক্তায় রূপান্তরিত করে, ঈশ্বর হচ্ছেন আদর্শ যার ভিতর দিয়া মানুষ সব কিছু দেখতে পারে। সুতরাং আমরা প্রেমকেই ভালোবাসছি। এই প্রেম মুখে প্রকাশ করা যায় না, কোনো বাক্যই তা উচ্চারণ করতে পারে না। এ বিষয়ে আমরা মৌন। ইন্দ্রিয়গুলি প্রেমে অতিশয় উন্নত হয়। আমাদের স্মরণ রাখা উচিত যে মানবীয় ভালোবাসা গুণ মিশ্রিত। অন্যের মনোভাবের উপর তা নির্ভরশীলও বটে। প্রেমের এই পারস্পরিক নির্ভরতাকে ব্যক্ত করার শব্দ
ভারতীয় ভাষাগুলিতে আছে। সর্বাপেক্ষা নিম্ন স্তরের ভালোবাসা হচ্ছে স্বার্থযুক্ত, তাতে শুধু ভালোবাসা পাবার সুখই আছে। আমরা ভারতবর্ষে বলি, একজন গাল পেতে দিচ্ছে, আরও একজন চুম্বন করছে। পারস্পরিক প্রেম এর ঊর্ধ্বে, কিন্তু এও থাকে না। যথার্থ প্রেম সর্বস্ব ত্যাগে। এ অবস্থায় আমরা অন্যকে দেখতে অথবা আমাদের আবেগকে প্রকাশ করবার মতো কিছু করতেও চাই না, দেওয়াটাই যথেষ্ট। এভাবে মানুষকে ভালোবাসা প্রায় অসম্ভব, কিন্তু ঈশ্বরকে ভালোবাসা সম্ভব। বালকেরা রাস্তায় ঝগড়া করতে করতে যদি ভগবানের নামে শপথ করে, ভারতবর্ষে তাতে কোনো ঈশ্বর নিন্দা হয় না। আমরা বলি, আগুনে হাত দাও, তুমি অনুভব করো আর নাই করো, তোমার হাত পুড়বেই। তেমনি ঈশ্বরের নাম উচ্চারণ করলে কল্যাণ ছাড়া আর কিছু হবে না। ঈশ্বর নিন্দার ভাবটি এসেছে ইয়াহুদীদের কাছ থেকে। ইয়াহুদীরা পারসিকদের আনুগত্য দেখে মুগ্ধ হয়েছিল। ঈশ্বর বিচারকর্তা ও শাস্তা, এ ভাবটি মন্দ না হলেও নিম্ন স্তরের ও স্থূল। ত্রিভুজের তিনটি কোণ। প্রেম কিছু চায় না, প্রেমে কোনো ভয় নাই, প্রেম সর্বত্রই উচ্চতম আদর্শের জন্য। সেই প্রেমময় ভগবান যদি বিশ্বভুবন জুড়ে না থাকতেন, তবে কেই বা এক মুহূর্ত বাঁচতে পারত, কেই বা এক মুহূর্ত ভালোবাসতে পারত। আমরা অনেকেই দেখতে পাব যে শুধু কর্ম করতেই আমরা জন্মেছি, ফলাফল ঈশ্বরের হাতে সমর্পণ করব। ভগবানের প্রীতির জন্যই কাজ করা হয়েছে। বিফল হলেও দুঃখ করবার কিছু নাই, ভগবানের প্রীতির জন্যই তো যত কিছু কর্ম। নারীর মধ্যে মাতৃভাবটি খুব পরিস্ফুট। ঈশ্বরকে তারা সন্তানভাবে উপাসনা করেন। যা কিছু করেন তার জন্য কিছুই চান না। ক্যাথলিক এই সব গভীর তত্ত্বের অনেক কিছুই শেখায় এবং একটু সংকীর্ণ হলেও অতিশয় ধর্মনিষ্ঠ। আধুনিক সমাজে প্রটেস্ট্যান্ট মত উদার হলেও অগভীর। সত্য কতখানি মঙ্গল করেছে তা দ্বারা সত্যের বিচার করা একটি শিশুকে কোনো বৈজ্ঞানিক আবিষ্কারের মূল্য সম্পর্কে জিজ্ঞাসা করার মতোই অসঙ্গত। সমাজ হবে প্রগতিশীল, নিয়মকে অতিক্রম করে নিয়মের ঊর্ধ্বে যেতে হবে। প্রকৃতিকে জয় করার প্রয়োজনেই আমরা তাকে স্বীকার করি। ত্যাগের অর্থই হচ্ছে কেউই ঈশ্বর ও ধন দেবতার উপাসনা একসঙ্গে করতে পারে না। তোমাদের বিচার বুদ্ধি ও প্রেম গভীর করো, তোমাদের হৃদয় পদ্ম ফুটিয়ে তুলো, মৌমাছি আপনি এসে জুটবে। প্রথমে নিজের উপর বিশ্বাস রাখো, তারপর ঈশ্বরে বিশ্বাস আসবে। মুষ্টিমেয় শক্তিধর মানুষই পৃথিবী তুলপার করে দিতে পারে। চাই পরের জন্য অনুভব করার সহানুভূতিশীল হৃদয়, উদ্ভাবনকারী মস্তিষ্ক এবং কর্ম করার উপযোগী দৈহিক শক্তি। বুদ্ধ মনুষ্যত্বের প্রাণীবর্গের জন্যও আত্ম উৎসর্গ করেছিলেন। নিজেকে কর্ম করার যোগ্য যন্ত্র করে তুলো, কিন্তু ঈশ্বরই কর্ম করেন, তুমি করো না। একজনের মধ্যেই সমগ্র বিশ্ব রয়েছে। জড় বস্তুর একটি কণার মধ্যেই জগতের সমস্ত শক্তি নিহিত আছে। হৃদয়ে মস্তিষ্কের যদি বিরোধ দেখো, তবে হৃদয়কেই অনুসরণ করো। পূর্বে বিধান ছিল প্রতিযোগিতা, আজকের বিধান হচ্ছে সহযোগিতা। আগামীকাল কোনো বিধিবিধানই থাকবে না। ঋষিরা তোমায় সাধুবাদ করুন, অথবা জগৎ তোমায় ধিক্কার দিক। ভাগ্য লক্ষ্মী তোমার প্রতি প্রসন্না হন, অথবা দারিদ্র ও বস্ত্রহীনতা তোমায় ভ্রুকুটি করুক। একদিন হয়তো বনের লতা পাতা আহার করবে, আবার পরদিনই 50 উপকরণের বিরাট ভোজে অংশগ্রহণ করবে। ডাইনে বাইয়ে লক্ষ্য না করে এগিয়ে যাও। স্বামীজি তারপর প্রশ্ন উত্তরে পহুয়ারি বাবার কথা উল্লেখ করেন। কিভাবে সেই যুগী নিজের বাসনপত্রগুলি নিয়ে চুরের পিছনে ছুটেছিলেন এবং তার পায়ে লুটিয়ে পড়ে বলেছিলেন, প্রভু,
আমি জানতুম না যে তুমি এসেছিলে। দয়া করে বাসনগুলি গ্রহণ করো, এগুলি তোমার। আমি তোমার সন্তান, আমাকে ক্ষমা করো। স্বামীজি আরও বলেন কিভাবে এক বিষধর সাপ সেই যোগীকে দংশন করে এবং সন্ধ্যার দিকে সুস্থ বোধ করে তিনি বলতে থাকেন, আমার প্রিয়তমের কাছ থেকে দূত এসেছিল।